আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। সর্বপ্রথমে কৃতজ্ঞতা প্রকাশ করছি মহান রব্বুল আলামিনের নিকট এবং দুরূদ ও সালাম পেশ করছি আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। পাশাপাশি আমার প্রিয় বন্ধুগণ যারা ভিউয়ার্স আছেন তাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকের আমার টপিকস হচ্ছে গিয়ে কোর্ট ম্যারেজ সম্পর্কে আমি আপনাদেরকে অবগত করাবো যে কোর্ট ম্যারেজটা কী এবং আসলে এটি করলে আইনগতভাবে এটির কতটুকু মজবুত কিংবা এর মূল্যায়ন কতটুকু সে বিষয়ে আপনাদেরকে আমি জানাবো। প্রথমে আসি কোর্ট ম্যারেজটা কী। কোর্ট ম্যারেজটা হচ্ছে গিয়ে একটি প্রচার সর্বস্ব নাম। এটি দেখা গেছে যে আমাদের বাংলাদেশের প্রচলিত আইনে কোর্ট ম্যারেজের কোনো বৈধতা নেই বা এর কোনো অস্তিত্বও নেই। তো এখানে আপনার আমাদের এই সমাজে অনেক মানুষ আছে যারা কোর্ট ম্যারেজ সম্পর্কে এখনও অবগত নয়। আমাদের দেশের আইন আদালত সম্পর্কে যাদের ধারণা কম হয়তোবা আমার এই ভিডিওটি আপনাদের কাজে লাগবে। যেমনটি ধরুন যে কেউ যদি পালিয়ে বিয়ে করতে যায় বা পালিয়ে বিয়ে করতে চায় কোনো মুসলিম ছেলে এবং মেয়ে, অনেকের মনে নানা প্রশ্ন জাগে। যেমন কোনো ছেলে বা মেয়ে পালিয়ে বিয়ে করতে গেলে তারা মনে করে যে আমাদের বিয়েটা বৈধতা হবে কি না, কিংবা বিয়ের পরে কোনো মামলা মোকদ্দমায় আমরা জড়াবো কি না, কিংবা আমাদের বিয়েটা আসলে কি কোথায় গিয়ে করতে হবে, কাজী অফিসে গিয়ে করতে হবে নাকি কোর্টে গিয়ে করতে হবে, এই ধরনের নানা প্রশ্ন তাদের মনে জেগে ওঠে। তখন অনেক মানুষ মনে করে যে আসলে বিয়েটা সম্ভবত কোর্টে গিয়ে করলে ভালো হবে, কারণ কোনো মামলা মোকদ্দমায় পড়লে মনে হয় কোর্ট ম্যারেজটা আমাদের সহায়ক হবে। আসলে এই ধারণাটাই সম্পূর্ণ ভুল। কেন? কোর্ট ম্যারেজ তো আসলে কোনো বিয়ে নয়, বা বিয়ে বলে উল্লেখও করা যাবে না, অবহিতও করা যাবে না, এবং এটি স্বীকৃতও পাবে না। তাহলে কি দাঁড়ালো? কোনো ছেলে বা মেয়ে বিয়ে করতে হলে তাকে সর্বপ্রথমে যেতে হবে কাজী অফিসে। সেখানে গিয়ে তারা বিয়ে করবে এবং নিকাহ রেজিস্ট্রি করবে, বিয়েটা রেজিস্ট্রি করবে। এটি হচ্ছে তার আইনগত দলিল, মূল দলিল। আর কোর্ট ম্যারেজের যে বিষয়টি সেটি হচ্ছে যে তার ওই যে কাজের মাধ্যমে যে বিয়ে করলো, নিকাহ রেজিস্ট্রি করলো, ওটির সহায়ক হিসাবে কাজ করবে কোর্ট ম্যারেজটা। তাহলে আমরা জানলাম কোর্ট ম্যারেজ আসলে কোনো বিয়ে না। কোর্ট ম্যারেজটা এটা কি, এটা আপনারা যারা কোর্ট ম্যারেজ করবেন বা করতে চাচ্ছেন বা যাবেন, তাদেরকে যেতে হবে একজন নোটারি পাবলিকের সামনে। উনি আপনাদেরকে নন জুডিশিয়াল স্ট্যাম্পের মাধ্যমে ওখানে সই করাবেন বা স্বাক্ষর করাবেন ছবি দিয়ে, এবং নোটারি করে দেবেন জিনিসটা। এটা বিয়ে বলে পাবে না, স্বীকৃত পাবে না। যেমনটি ধরুন ওখানে কিন্তু আপনার লেখা থাকে যে আপনারা স্বেচ্ছায় সজ্ঞানে কাজের মাধ্যমে বিয়ে রেজিস্ট্রি করেছেন বিধায় এই হলফনামার ঘোষণা দেওয়া হলো, এই বিয়ের ঘোষণা দেওয়া হলো। এটি হচ্ছে কি কোর্ট ম্যারেজটা হচ্ছে এফিডেভিট করতে হবে, হলফনামা করতে হবে নোটারি পাবলিকের সামনে, একটা বিয়ে মাত্র ঘোষণা দেওয়া। আবার ধরুন কেউ কাজী অফিসে গিয়ে বিয়ে করলেন না, তারা মনে করলেন যে নোটারি পাবলিকের সামনে যেটা এফিডেভিট ঘোষণা দেওয়া হয় আমরা ওইটা করলেই মনে হয় কোর্ট ম্যারেজ। আপনারা খেয়াল করবেন ভালো করে যে নন জুডিশিয়াল স্ট্যাম্পের উপরে একটি কথা লেখা থাকে, সেটি হচ্ছে গিয়ে যে বিবাহের ঘোষণাপত্র। কি থাকে লেখা? বিবাহের ঘোষণাপত্র। অর্থাৎ কি দাঁড়ালো? আমরা ছেলে এবং মেয়ে উভয়ই নিজেদের সম্মতিতে
আজকে নোটারি পাবলিকের সামনে বিবাহের ঘোষণা দিলাম, তাই বলি কি এটা অর্থ কী দাঁড়ালো? বিয়ে কি হলো? হলো না। আপনারা বিয়ের ঘোষণা দিলেন কিন্তু বিয়ে কিন্তু সম্পন্ন করেননি, এবং ওই স্ট্যাম্পের মধ্যে ভিতরে লেখা থাকে যে আপনারা পরবর্তীতে কাজী সাহেব বা মৌলভী সাহেবের দ্বারা বিয়ে পড়াবেন বা এই ধরনের একটা কথা লেখা থাকে। তাহলে আমরা কী পেলাম? যে কোর্ট ম্যারেজটা হচ্ছে কি অনেক ক্ষেত্রে কাজের মাধ্যমে বিয়ে রেজিস্ট্রি করে তারপর কোর্ট ম্যারেজের মানে বিবাহে হলফনামা করা হয়, মানে ঘোষণা দেওয়া হয়। আবার ও হলফনামা করে ঘোষণা দিয়ে আপনাকে কাজী অফিসে যেতে হবে। এইটাই হচ্ছে আপনার মূল কাজ। ওই যে আপনার কাজী অফিসে গিয়ে বিয়ে করলেন যেটা রেজিস্ট্রি, ওটাই হচ্ছে আপনার আইনগত দলিল। আর কোর্ট ম্যারেজটা হচ্ছে কি আপনার সেই আইনগত দলিলের সহায়ক হিসেবে কাজ করবে। তাহলে আমরা জানলাম কোর্ট ম্যারেজটা কী। কোর্ট ম্যারেজ আসলে কোনো বিয়ে নয়, এটি একটি ঘোষণা দেওয়া, এফিডেভিট করা। যারা এখনও অজ্ঞ আছেন বা যারা মনে করেন যে কোর্ট ম্যারেজ করলেই আমাদের বিয়ে সম্পূর্ণ হয়ে গেল, তাদের ধারণাটা ভুল। আপনারা ওই কোর্ট ম্যারেজ করলেই যেই বিবাহের ঘোষণাপত্র দিলেন তাতে কিন্তু আপনাদের বিয়ে বৈধ হলো না। আপনাদেরকে অবশ্যই কাজী অফিসে গিয়ে বিবাহ রেজিস্ট্রি করতে হবে। তাহলে আমি ধন্যবাদ অবশ্যই সবাইকে। আপনাদেরকে বুঝে দেব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।